ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একচ্ছত্র আধিপত্যের প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করতে যাচ্ছেন এমন একটি খবর সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ সংবাদটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে তেহরান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করে, আইআরজিসির কট্টরপন্থীদের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে নির্বাচিত সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ পড়ছে। এর প্রতিবাদে পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এই প্রতিবেদন প্রকাশের পরপরই তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে ইরানি কর্তৃপক্ষ। আইআরজিসির সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজ সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেননি এবং তিনি স্বাভাবিকভাবেই তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই খবরটিকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি লিখেন, কুখ্যাত বিদেশি নেটওয়ার্কের গুজব ছড়ানো মূলত অতীতের হাস্যকর মিডিয়া গেমেরই ধারাবাহিকতা। তারা বাস্তবতার জায়গায় নিজেদের কাল্পনিক ইচ্ছাকে প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণের সেবা থেকে পিছু হটবেন না। তিনি আরও যোগ করেন, ইরানি জাতির ঐক্য বিনষ্ট করার এই আশঙ্কা শত্রুরা কবরে নিয়ে যাবে। অবশ্য এই গুজবটি ইরানের নির্বাচিত সরকার এবং সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত কয়েক মাস ধরে চলা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গুঞ্জনকে নতুন করে উস্কে দিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও দাবি করা হয়েছিল যে ইরানের সব প্রধান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মূলত 56 বছর বয়সী উত্তরাধিকারী মুস্তফা খামেনি এবং 1980 সালের ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক ও বর্তমান আইআরজিসি কমান্ডারদের নিয়ে গঠিত একটি ছোট এলিট গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তবে তেহরান সরকারের পক্ষ থেকে বর্তমান প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের ফাটলের কথা স্পষ্টভাবেই অস্বীকার করা হয়েছে।